অর্জুন সিংকে বলুন দিদিকে বলোতে এখনই একটা ফোন করতে, যে ভাটপাড়ার মানুষ আমার উপর অত্যাচার করছে, দিদি সমস্যার সমাধান করে দেবে। বলার যার একাধিক বউ, যে নির্বাচনী হলফনামাতেও জমা দেয় তার আসল ছেলের নাম দিয়ে অন্য আর এক মহিলার ছেলেকে তার নিজের ছেলে বলে পরিচয় দেয়, সেই অর্জুন সিংয়ের মুখে পার্থভূমিকের সমালোচনা মানায় না। ব্যারাকপুরের সংস্কৃতি মনস্ক সাংসদ পার্থ ভৌমিককে নিয়ে লাগাতার কুৎসা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এমনই অভিযোগ রাজনৈতিক মহলের। জবাবে কি বললেন নৈহাটির বিধায়ক সনদ দে? দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সাংসদ সে নির্বাচিত হওয়ার পর তাকে সম্বর্ধনা দিতে, হাতে দেখলাম একটা ফুলের তোড়া আছে, মানে সম্বর্ধনা তাকে দিতে এসেছিল। যে কোনো মানুষ সম্বর্ধনা দিতে আসতে পারে। এখন দেখতে হবে যে অর্জুন সিংয়ের মতন পার্থ ভৌমিক ওর মতন ক্যারেক্টারলেস কিনা। পার্থ ভৌমিকের মতন মানুষ অর্জুন সিংয়ের মুখে শোভা পায় না পার্থ ভৌমিকের বিরুদ্ধে কিছু বলার। যার একাধিক বউ, যে নির্বাচনী হলফনামাতেও জমা দেয় তার আসল ছেলের নাম দিয়ে অন্য আর এক মহিলার ছেলেকে তার নিজের ছেলে বলে পরিচয় দেয়, সেই অর্জুন সিংয়ের মুখে পার্থ ভৌমিকের সমালোচনা মানায় না। পার্থ ভৌমিক ৬৬,০০০ ভোটে অর্জুন সিংকে হারিয়ে দেওয়ার পর স্বাভাবিক কারণে যে সন্ত্রাস ১৯ সালে অর্জুন সিং করেছিল, মানুষ এই ২০২৪ সালে আনন্দে উৎসাহে পার্থ ভৌমিককে শুভেচ্ছা জানাতে এসেছিল। সেই রকমই কোনো মানুষ হয়তো শুভেচ্ছা জানাতে এসেছে। যে ছবিটা অর্জুন সিং পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে ফুলের তোড়া নিয়ে পার্থ ভৌমিককে শুভেচ্ছা জানাচ্ছে। সে যে কেউ জানাতে পারে, যে কোনো মানুষ একজন নির্বাচিত হয়েছে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। আর অর্জুন সিং কী করে এসব সমালোচনা করে? যার একাধিক বউ, কিছু মানে স্থায়ী অস্থায়ী, ওর অনেক কিছু আছে, ওর মুখে এসব শোভা পায় না। ওর মতন একটা ক্যারেক্টারলেস মানুষ। প্রাক্তন সংসদের দাবি যে গুন্ডারা দমন করবে পার্থ ভৌমিক, কোথা থেকে গুন্ডারাই তার পেছনে ঘুরছে। পার্থ ভৌমিক একটা জায়গাতেই সফল হয়নি, সেটা আমি সবসময় স্বীকার করি। সারা বারাকপুরে পার্থ ভৌমিক গুন্ডারাজ দমন করে দিয়েছে, কোথাও গুন্ডারাজ নেই। কিন্তু সারা বারাকপুরেই কিন্তু এখন শান্তি বিরাজ করেছে, কোথাও কোনো সমস্যা। কিন্তু পার্থ ভৌমিক একটা জায়গায় পারেনি, সেটা হচ্ছে অর্জুন সিংয়ের পরিবারে। ও নিজে এক গুন্ডা, ওর নিজের পরিবারের সাথে এখন গুন্ডামি করছে। তার পরিবারে তার ভাইপো, আজকে অর্জুন সিং হয়েছে যার জন্য, সেই ভীম সিং, যার নিজের ভাই অর্জুন, সেই ভীম সিংকে অস্বীকার করছে। সেই ভীম সিংয়ের ছেলে সৌরভ সিংয়ের সম্পত্তি নিজে ক্রোক করে নিয়েছে, সে তার সম্পত্তি ক্রোক করে নিয়েছে। অর্থাৎ পার্থ ভৌমিক শুধু অর্জুন সিংয়ের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, তাছাড়া সারা বারাকপুরে শান্তি প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, একদম আমি অভিযোগ, এবং আমি বলছি যে আমি যা দেখছি, আমি টিভিতে দেখছিলাম সেদিনকে এবিপি আনন্দে, যে এই ঘটনা মানা যেতে পারে না। এরকম মানুষ, তাদের আইন আছে, আইনের মতন ব্যবস্থা নিক। আইনের পক্ষে সবসময় বলবো যে আইনের আশ্রয় নিয়েছেন সেই মহিলার আমি বক্তব্যও শুনছিলাম, এবং কঠোর শাস্তি, এই যে যার বিরুদ্ধে বলছে এই লোকের যাতে কঠোর শাস্তি হয়। যেরকম মহিলাদের সাথে প্রতারণা করে, যারা এই ধরনের কাজ করে, যারা ধর্ষণ করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত, এটাও আমি মনে করি। অর্জুন সিংকে বলুন দিদিকে বলোতে এখনই একটা ফোন করতে, যে ভাটপাড়ার মানুষ আমার উপর অত্যাচার করছে, দিদি সমস্যার সমাধান করে দেবে। অ্যাপ বন্ধ হয়েছে কি হয়নি, অর্জুন সিং এখনই দিদিকে বলো 987340 এই নাম্বারে করতে, এখনই ফোন করতে বলুন। দিদিকে বলো থেকে এখনই রেসপন্স পাবে। অর্জুন সিংয়ের মতন ধান্দাবাজ, নাটকবাজ, চরিত্রহীন মানুষ এ সমস্ত বলতেই পারে। এখন বলুক যে ভাটপাড়া মানুষ আমার উপর অত্যাচার করছে, এখনই দিদিকে বলোতে ও অভিযোগ জানাক, সাথে সাথে অ্যাকশানও পাবে। প্রাক্তন সাংসদ এরকম অভিযোগ করছে বর্তমান সাংসদের বিরুদ্ধে। ওর তো ক্যারেক্টারই, ওর তো অভিযোগ রাশিতে জন্ম হয়েছে। অর্জুন সিংয়ের জন্মই হয়েছে অভিযোগ রাশিতে, ওর কথার কোনো গুরুত্ব দিতে নেই। এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা।